2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কার্যক্রম নিষিদ্ধ দলটির সংকটকালীন সময়ে ভারতে থাকা অবস্থায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার সর্বশেষ নতুন তথ্য এসেছে। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। ভারতে কয়েকদিন চিকিৎসার পর গত রবিবার তিনি কলকাতার একটি হাসপাতালে ভেন্টিলেশনে ছিলেন। পরিবার ও চিকিৎসক সিদ্ধান্ত নিয়েছে হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাকে হাসপাতালে ছাড়াই নিউ টাউনের বাসায় লাইফ সাপোর্ট সহ রাখা হবে। আওয়ামী লীগের দীর্ঘদিনের প্রভাবশালী নেতা ওবায়দুল কাদেরের অসুস্থতা নিয়ে যে চিত্রটি ধীরে ধীরে সামনে আসছে তা স্বস্তিদায়ক নয়, বরং ক্রমেই অস্বস্তিকর। ভারতে অবস্থানকালে তার চিকিৎসা শুরু হলেও হঠাৎ করে চিকিৎসকদের ফিরিয়ে নেওয়া, হাসপাতাল ছেড়ে বাসার লাইফ সাপোর্টে রাখার সিদ্ধান্ত এবং এ নিয়ে দায়িত্বশীল মহল থেকে প্রায় সম্পূর্ণ নীরবতা, সব মিলিয়ে পরিস্থিতি ঘোরতর সন্দেহ ও প্রশ্নের জন্ম দিয়েছে। সাধারণত গুরুতর অসুস্থ রোগীর ক্ষেত্রে চিকিৎসা আরও জোরদার হয়, কিন্তু কাদেরের ক্ষেত্রে দেখা গেল উল্টো চিত্র। শ্বাসকষ্ট ও শারীরিক জটিলতার কারণে ভেন্টিলেশনে নেওয়ার পরেও হঠাৎ করে হাসপাতাল ভিত্তিক চিকিৎসা কার্যত বন্ধ করে দেওয়া হয়। চিকিৎসকদের উপস্থিতি সীমিত হয়ে আসে, এমনকি একটি পর্যায়ে তারা পুরোপুরি সরে দাঁড়ান, যা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অস্বাভাবিক বলেই মনে করছেন অনেকেই। এই অসুস্থতা এখন আর নিছক স্বাস্থ্যগত বিষয় নয়, এটি সরাসরি রাজনৈতিক সংকেত বহন করছে। ক্ষমতার কেন্দ্র থেকে কার্যত বিচ্ছিন্ন একজন নেতা, যিনি একসময় সরকারের মুখপাত্রের মতো ভূমিকা পালন করতেন, আজ তার অবস্থান অনিশ্চিত, অস্পষ্ট ও প্রায় অদৃশ্য। দলে তার বিকল্প নেতৃত্ব ইতিমধ্যে সক্রিয় হচ্ছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে, যা তার অসুস্থতাকে আরও গভীরভাবে রাজনৈতিক করে তুলেছে। সমালোচকদের মতে এই পরিস্থিতি একটি বৃহত্তর রাজনৈতিক সংকটের প্রতিচ্ছবি। তিনি দীর্ঘদিন ক্ষমতার অংশ ছিলেন। সবচেয়ে নেতিবাচক দিক হল তথ্য গোপনের প্রবণতা। এই নীরবতা গুজবকে উস্কে দিচ্ছে। মৃত্যুর খবর, চিকিৎসা বন্ধ হয়ে যাওয়া কিংবা শেষ সময়ের প্রস্তুতির মতো ভয়ঙ্কর আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। এসব গুজব সত্য না হলেও এগুলো জন্ম নিচ্ছে মূলত স্বচ্ছতার অভাব থেকেই। ওদিকে বাংলাদেশের আদালত বুধবার ওবায়দুল কাদের সহ 14 জনের উপর দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেছে। দুর্নীতি দমন মামলার তদন্তের প্রেক্ষাপটে আদালতের এই আদেশে কাদের সহ অন্যান্য আসামিদের বিদেশে পালিয়ে যাওয়া বা অবস্থান করার কারণে তদন্ত কার্যক্রমে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সব মিলে ওবায়দুল কাদেরের অসুস্থতা ও চিকিৎসকদের ফিরিয়ে নেওয়ার ঘটনা যতটা চিকিৎসা সংক্রান্ত বলে দেখানো হচ্ছে, বাস্তবে তা ততটা সহজ নয়। অনেকেই ধারণা করছেন দলের সাংগঠনিক বিশৃঙ্খলা এড়াতে পতিত ফ্যাসিস্ট সরকার ওবায়দুল কাদেরের অসুস্থতা নিয়ে সত্য কোনো তথ্য প্রকাশ করছেন না। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।